হোয়াটসঅ্যাপে নতুন প্রাইভেসি পলিসি আসার পর থেকে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের পরিবর্তে বিভিন্ন রকম মেসেজিং অ্যাপ ইউজ করছি। সেটা যদি গভর্নমেন্ট অ্যাপ হয়, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের যদি নিজস্ব অ্যাপ হয়, তাহলে বন্ধুরা কেমন হয় ব্যাপারটা। অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে ইন্ডিয়ান গভর্নমেন্টের নিজস্ব একটি অ্যাপস লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে সন্দেশ নাম, এবং প্রথম জিমস নাম ছিল এবং পরবর্তীকালে সন্দেশ হয়েছে। এবং এটা এনআইসি অর্থাৎ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার যে টিম আছে সেই টিম দ্বারা গঠিত এবং খুবই সিকিউরিটিপূর্ণ একটি অ্যাপস। আপনারা এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে এখন পাবেন না। এটা হচ্ছে জিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেইখান থেকে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ইউজারদের জন্য অ্যাপসটি অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে আপনারা ওই অ্যাপস ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল কিছু ফিচার্স এবং সেটিংস যেগুলোর জন্য আপনি সন্দেশ অ্যাপ বা জিমস অ্যাপ অর্থাৎ ভারতীয় অ্যাপ এটা আপনি ইউজ করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি। যেন বন্ধুরা ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোনে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তো ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখবেন জিআইএমএস টাইপ করার পর একটা পোর্টাল আসবে বা একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে ক্লিক করে ডাইরেক্টলি অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। তো দেখুন এই ফার্স্টে যে ওয়েবসাইটে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যান্ড্রয়েড, আপনি যদি অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করতে চান তাহলে অ্যান্ড্রয়েডের জন্য করতে পারেন। এছাড়া এখানে আইওএসের জন্য আপনি কিন্তু করতে পারবেন। তো দেখুন অ্যান্ড্রয়েডের এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 আর অ্যাবাভ, অর্থাৎ 5.0 যাদের অ্যান্ড্রয়েড ভার্সন আছে তাদের হ্যান্ডসেটেও কিন্তু এই অ্যাপ সাপোর্টেড। অর্থাৎ এর জন্য আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে 29 MB অ্যাপস ওকে করতে হলে আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এটা ডাউনলোড, তো দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আপনার যে ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আপনাকে ইনস্টল করার অপশান আসবে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। এরপর যে ওপেন বাটনে ক্লিক করে আমরা অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার পর এখানে কিছু পারমিশন দিতে হবে, আপনি এটা পারমিশন দিয়ে দেবেন। এখানে কোনো প্রবলেম নেই, কারণ এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটি নিজস্ব অ্যাপ যেটা এনআইসি দ্বারা গঠিত। তো এখানে এগুলো অ্যাক্সেস দিয়ে দেবেন। অ্যাক্সেস দেওয়ার পর মেইন যে অ্যাপসটি ওপেন হবে। তো দেখুন অ্যাপসটি ওপেন হবে। তো এটা এখন জিআইএমএস নামে আছে, এটা কিন্তু সন্দেশ যে নেমটা সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে বন্ধুরা আপনারা মোবাইল নাম্বার এবং ইমেল দুটোতেই করতে পারবেন। তো ইমেলটা এখন অ্যাভেলেবেল হয়নি সবার জন্য, সেজন্য আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নর্মাল যে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে এবং ওটিপির মাধ্যমে আপনার এটা ভেরিফিকেশন হয়ে যাবে। বন্ধুরা আমি ওটিপিটা এখানে এন্ট্রি করে দিয়েছি। এরপর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন। খুবই ইজি প্রসেস, যেটা নর্মালি যে সমস্ত অ্যাপসের হয়। এবারে এখানে আপনি একটা নেম দিতে পারেন, আপনার অ্যাকাউন্টের কী নেম দেবেন। তো আমি KmTech দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো দিতে পারেন। দিয়ে পর নেক্সট করবেন। আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করতে পারেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করবেন। এবারে আপনি যদি মনে করেন এখানে কোনো ফটো দিতে পারেন, তো আমি ফটো আপলোড করছি। বন্ধুরা ক্যামেরা বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্যামেরা বাটনে ক্লিক করলে আপনার ওপেন হবে আপনি কোথা থেকে ফটো দিতে চাইছেন। আমি গ্যালারি থেকে দেবো, সেজন্য একটা ফটো সিলেক্ট করব। তো দেখুন বন্ধুরা আমি এই ফটোটা জাস্ট সিলেক্ট করব, সেজন্য এখানে ক্রপেরও অপশান আছে। আপনার ইচ্ছে মতো আপনি এখানে দিয়ে দিলেন। দেখুন আমি দিয়ে দিলাম। এরপর ক্রপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আপলোড প্রোফাইল ফটো যেটা সেটা আপলোড হয়ে গেল। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। অ্যালাউ লোকেশন, আপনি লোকেশন কিন্তু অ্যালাউ করতে পারেন, আপনি স্কিপও করতে পারেন। তো অ্যালাউ লোকেশন করে দিলাম। তো অ্যালাউ লোকেশন করার পর এবার এখানে ওয়েলকাম টু, এবার সিঙ্ক করতে পারেন। অর্থাৎ বন্ধুরা আপনার মোবাইলে থাকা যে সমস্ত মোবাইল নাম্বার রয়েছে সেখানে কারো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট কিন্তু এখানে ওনাদের অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাবেন। ফার্স্টে যে অপশানটি হচ্ছে চ্যাট, অর্থাৎ এখান থেকে আপনি চ্যাট করতে পারবেন। যেখানে যে যাদের সঙ্গে চ্যাট করবেন সেই চ্যাটের মেসেজগুলো এখানে শো করবে। তো এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিও কল এবং ভয়েস কল খুবই সহজে করতে পারবেন। এছাড়া আপনি যদি কখনো মনে করেন নিজে 3 ডট আছে, 3 ডট থেকে গিয়ে ক্লিয়ার কনভারসেশন করে আপনি কিন্তু আপনার সমস্ত চ্যাট আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। এছাড়া বন্ধুরা সেকেন্ড যে অপশানটা হচ্ছে গ্রুপ, অর্থাৎ আমার এখানে একটা গ্রুপ আমি অ্যাড করে রেখেছি। তো এখানে আপনি যাদের গ্রুপ হিসাবে অ্যাড করবেন বা আপনি যদি কোনো গ্রুপে অ্যাড হন তাহলে সেইগুলো এখানে শো করবে। তো দেখুন এখানে একটা গ্রুপ, তো গ্রুপে আপনি যখনই ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করে এখানে গ্রুপের সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এবার বন্ধুরা আপনারা যদি কাউকে মেসেজ করেন ধরুন, আপনি সেটা চ্যাট বক্স থেকেও কাউকে করতে পারেন বা গ্রুপ থেকেও আপনি কাউকে করতে পারবেন। তো তার আগে আপনাদের এই অপশানগুলো দেখিয়ে দিই। তো
তো এখানে আপনি যখন মেসেজ করবেন, তখন আমি গ্রুপে একটা মেসেজ করব। তো আপনি যখনই কোনো কিছু টাইপ করবেন, দেখুন ABC টাইপ করলাম, তো টাইপ করার পর এখানে সবথেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মেসেঞ্জার অ্যাপসে যেটা থাকে না, সেটা হচ্ছে আপনি টেক্সট টাইপ আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা আপনি দেখুন বোল্ড করলেন, ইটালিয়ান করলেন, এবং আপনি যদি আন্ডারলাইন দেওয়া কোনো কিছু করেন, তাহলে কিন্তু আন্ডারলাইন দেওয়াও কোনো কিছু করতে পারবেন খুবই সহজে, ঠিক আছে। এছাড়া আপনি যদি মনে করেন আপনার যে টেক্সট কালার চেঞ্জ করতে চান, তাহলে এইখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো রেড, ব্লু, হোয়াইট, হ্যাঁ, তো আপনি চেঞ্জ করতে পারবেন খুবই সহজে। এছাড়া আরেকটা এখানে দারুণ অপশান আছে, সেটা হলো দেখুন ট্যাগ বলে যে অপশানটা আছে, এই ট্যাগ অপশানে আপনি যদি ক্লিক করেন, তাহলে এখানে কিন্তু যে অটো ডিলিট অপশান আছে, এই অটো ডিলিটে আপনি যদি কোনো টেক্সট টাইপ করার পর অটো ডিলিট অপশানে ক্লিক করে সেটা সেন্ড করে দেন, তারপর কিন্তু কিছুক্ষণ পর, অর্থাৎ টাইম কত মিনিট সেটা এখানে মেনশন করা নেই, কিছুক্ষণ পর কিন্তু মেসেজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে, যেখানে আপনার কিন্তু প্রাইভেসির ক্ষেত্রে একটি দারুণ ইম্পর্টেন্ট সেটিংস বলতে পারেন সন্দেশ অ্যাপস বা GIMS এই গভর্নমেন্ট অ্যাপসে। তো এরপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন জিমোজি। এখানে কিছু ইন্টারেস্টিং জিমোজি রয়েছে, যেটা হচ্ছে ফিক্সড একদম। তো এখান থেকে আপনারা আপনার ফ্রেন্ড ফ্যামিলি যাদের মধ্যে বা গ্রুপের মধ্যে আপনি কিন্তু এই সমস্ত ইমোজি ইউজ করতে পারবেন একদম ফ্রি। তো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে কন্ট্রাক্ট লিস্টে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি কারো যদি GIMS অ্যাকাউন্ট থাকে বা সন্দেশ অ্যাকাউন্ট ওপেন করে থাকে, তাহলে এই যে অ্যাড যে অপশন আছে, এখান থেকে অ্যাড কন্ট্রাক্ট করে এখানে কন্ট্রাক্ট নাম্বার দেওয়ার পর এখানে অ্যাড কন্ট্রাক্ট করে কিন্তু ওনাদের আপনি অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার ফোনে যে সমস্ত কন্ট্রাক্ট আছে কাদের ওই অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আপনি ফোন বুক সিঙ্ক করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন। এই সিঙ্ক অপশানে ক্লিক করলে আপনার ফোনে যে সমস্ত মোবাইল নাম্বার আছে যাদের এই অ্যাকাউন্ট রয়েছে তাদের আপনি এখানে দেখতে পারবেন এবং তাদের অ্যাড করতে পারবেন এবং তাদের মেসেজও করতে পারবেন। তো এরপর বন্ধুরা যাবে সেটিংস অপশানে। তো সেটিংস অপশানে যাওয়ার পর এখানে আপনার নর্মালি জানেন যে নোটিফিকেশান অপশানে যেটা আছে মিউট নোটিফিকেশান, অর্থাৎ এটা আপনি অফ অন করে আপনার সন্দেশ অ্যাপের যে নোটিফিকেশান সেগুলো অফ অন করতে পারবেন, যাতে মেসেজ আপনাকে যখন মেসেজ করবে ওগুলো আপনাকে কেউ দেখতে পাবে না, অর্থাৎ নোটিফিকেশান মিউট থাকবে, আপনি বুঝতে পারবেন না। বন্ধুরা এখানে ব্যাকআপের একটা দারুণ অপশান আছে, যেটা হচ্ছে বন্ধুরা আপনার যে সমস্ত চ্যাট আছে সন্দেশ অ্যাপের চ্যাট, যেগুলো আপনি নর্মালি ব্যাকআপ নিতে পারবেন আপনার ইন্টারনাল মেমোরিতে, ঠিক আছে। তো এইখান থেকে আপনার ডাউনলোড করতে পারবেন, দেখুন ডাউনলোড আপনার ইন্টারনাল মেমোরিতে। এছাড়া আপনি ম্যানেজ কন্ট্রাক্ট এখানে অপশান আছে, যেখানে আপনি অ্যাড বুক করতে পারেন বা ফোন বুক আপনার যেটা আছে সেটা সেন্ডিং করতে পারেন। এছাড়া আপনি কোনো সময় মনে করেন আপনি এখান থেকে কিন্তু লগ আউটও করতে পারবেন। এছাড়া বন্ধুরা আপনি যদি আপনার প্রোফাইল ফটোর উপর ক্লিক করেন, ক্লিক করার পর যে এডিট প্রোফাইলে গিয়ে আপনার কিন্তু এখানে নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার তো অলরেডি অ্যাড করা আছে, আপনি ইমেল আইডিও অ্যাড করতে পারেন। এছাড়া আপনার অকুপেশন ডিটেলসও আপনি দিতে পারেন এখান থেকে। গভর্নমেন্ট, আপনি ভলেন্টারি, প্রাইভেট বা সেলফ এমপ্লয়েড বা স্টুডেন্ট আপনি কি সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে কোনো কিন্তু প্রাইভেসি আপনার যে লিক আউট হওয়ার কোনো এখানে চান্সেস থাকে না, এটা কারণ এটা একটি ইন্ডিয়ান গভর্নমেন্টের একটি নিজস্ব অ্যাপ, যেখানে এখানে পার্সোনাল যে সমস্ত মেসেজ এনক্রিপ্টেড থাকে এবং এগুলো সিকিউরিটির জন্যই এটা তৈরি করা হয়েছে। তো এখান থেকে আপনারা করতে পারেন। এছাড়া আপনি রেসিডেন্টিয়াল ডিটেলসে অপশান আছে, এখানে গিয়ে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন, কান্ট্রি সিলেক্ট করে আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট এই সমস্ত কিন্তু সিলেক্ট করে এখানে সেভ করে রাখতে পারেন। তো আমি শেষে বন্ধুরা এটাই বলবো যে এটা ফার্স্ট যেটা যখন লঞ্চ হয় আমাদের তো ফার্স্ট এটা লঞ্চ হওয়ার আগে কিন্তু এটা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন ওনাদের মধ্যে ওনাদের পার্সোনাল মেসেজ আদান প্রদানের জন্য কিন্তু এই অ্যাপসটি ইউজ করা হতো। তো তারপর এটা সবার জন্য অর্থাৎ পাবলিক করা হয়, যাতে আমরা সবাই সেই প্রাইভেসি আমরা পাই। তো সেই জন্যই কিন্তু আমাদের জন্য অ্যাপসটি লঞ্চ করা আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ইউজ করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আপনার যদি মনে হয় বন্ধুরা আপনারা কিন্তু এই অ্যাপসটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট অপশানে লিখে দেবেন বেস্ট অ্যাপ। তো বন্ধুরা আপনার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনারা পান এবং ওই ভিডিও দেখতে পান। আর শেষে বলো বন্ধুরা আপনার সাথে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।